খট্টা মাধবপাড়ার এই আলুর আড়তে শীতের আগাম মৌসুমে চাষ হওয়া আলু আসে পাইকারি দরে বিক্রির জন্য। এই গ্রামকে কেন্দ্র করে আশেপাশে গ্রামে আগাম জাতের আলু চাষ হয়। আগাম জাতের উৎপাদিত এসব আলুর ব্যাপক চাহিদা থাকায় কৃষকেরা আড়তে আলু আনলে সাথে সাথে ক্রেতাদের হিড়িক পড়ে যায়। নাম কি ভাই? এটা গ্যারেজ আলু। তাদের ভাষ্যমতে আগাম আলুর মধ্যে সবথেকে যে জাতটি বেশি উৎপাদিত হয় তা হলো গ্যারেজ আলু। আগাম জাতে উৎপাদিত আরেকটি আলু হলো রোমানা আলু। এটি মূলত প্রায় দেখতে দেশি আলুর মতোই। রোমানা 2500 টাকা দাম। 2500 টাকা বস্তা? বস্তা মন মন। আচ্ছা আচ্ছা, 2500 টাকা মন। দেখতে এক প্রকার দেশি আলুর মতোই এই আলুটি, দরেও অনেকটা বেশি। 2500 টাকা মন হিসাবে এই আড়তে পাইকারি দরে বিক্রি হচ্ছে রোমানা আলু। খট্টা মাধবপাড়ার এই আলুর আড়তে প্রায় 10 জন আড়তদার বসেছেন আলু কেনার জন্য। তাদের সঙ্গে সঙ্গী হয়েছেন এখানকার স্থানীয় অনেক কৃষক। আলুর এই আড়তে সারাদিন চলে আলু ক্রয় করা, অতঃপর রাতে ঢাকার উদ্দেশ্যে অনেক ট্রাক লোড হয়। বিরামপুরের অত্যন্ত বিখ্যাত একটি হাট কাটলার হাটে যাওয়ার পথেই খট্টা মাধবপাড়া নামক গ্রামে এই আলুর আড়ত অবস্থিত। এই আড়তে আগাম জাতের আলুর মধ্যে সবথেকে বেশি দেখা যায় রোমানা এবং গ্যারেজ আলু। সকাল থেকে সন্ধ্যা অবধি কর্মব্যস্ততা থাকে এই হাটে। খট্টা মাধবপাড়ার আলুর আড়ত পেরিয়ে এবার আমরা চলেছি কাটলার হাটের উদ্দেশ্যে। দর্শক, আজকে আমরা এসেছি বিরামপুর থানার অন্তর্গত কাটলার হাটে। এখানে মূলত অন্যান্য কিছুর পাশাপাশি ভেড়া ছাগলের হাট বসে। বিরামপুর উপজেলাকে কেন্দ্র করে আশেপাশে গ্রাম থেকে অনেক মানুষ এসেছেন তাদের পালিত প্রাণীকে বিক্রি করতে, অথবা কেউ এসেছেন ক্রয় করতে। ক্রেতা বিক্রেতার মধ্যে চলছে দর কষাকষি। হাটকে কেন্দ্র করে চারপাশে গ্রাম থেকে অনেক পশু প্রাণী বিক্রির জন্য নিয়ে আসা হলেও বেচা বিক্রি একেবারেই কম। হাতে করে কেউ একটি, আবার অনেকে অনেকগুলো করে ছাগল এনেছেন এই হাটে বিক্রির জন্য। খোলা মাঠের মধ্যে অনেকে বসে পড়েছেন তাদের গৃহপালিত ছাগলগুলিকে নিয়ে। সালাম মিয়া দূরবর্তী গ্রাম থেকে এসেছেন দুইটি ছাগল বিক্রির জন্য। হ্যাঁ, 27,000। কিন্তু দুইটি খাসির
তিনি দাম চেয়েছেন প্রায় 27,000 টাকা। হাট শেষে অনেকে কিনতে পেরেছেন তাদের পছন্দের প্রাণীটি। কত হলো? অনেকে এই হাটে বিক্রির জন্য এনেছেন তাদের রাজহাঁস এবং পাতিহাঁস। দাম দর চলছে ক্রেতার সাথে বিক্রির জন্য। কাটলার হাটের এই দোকানে বাঁশের তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়, যেগুলো আমাদের নিত্য ব্যবহার্য জিনিসপত্র। বাংলাদেশের গ্রামগঞ্জে বাঁশের তৈরি এসব জিনিসপত্র নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসপত্র। হাটের অন্য এক পাশেতে চলছে বীজ ধান বিক্রি। হাটে বিক্রি হচ্ছে খাঁচায় বন্দি নানান ধরনের পাখি। কাটলার হাটের পাশ দিয়ে বয়ে গেছে একটি নদী। ফলাফলে এখানকার পলল গঠিত অঞ্চলে বিভিন্ন ধরনের চাষাবাদ হয়। ধন্যবাদ দর্শক, আবার কোনো নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব।